আমার মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র এটা কখনই মানা সম্ভব নয়। আমার মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র চলছে। ১৯৭১ সালের পরাজিত শক্তি আবার পায়তারা দেওয়া শুরু করছে, এদেশকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ১৯৭১ সালে পরাজিত শক্তি কারা ছিল। ১৯৭১ সালে আমরা কাদেরকে অপমান করে এদেশ থেকে দাঁড়িয়েছিলাম। ১৯৭১ সালে কাদেরকে আমরা জুতা পেটা করে এদেশ থেকে দাঁড়িয়েছিলাম। ১৯৭১ সালে কাদেরকে আমরা এদেশ থেকে অপমান করে পরাজিত করেছিলাম। সেই পরাজিত শক্তি আমার বাংলাদেশকে, আমার মাতৃভূমিকে অস্থির করার পায়তারা চালাচ্ছে। তারা সবসময় চাচ্ছে বাংলাদেশ যাতে ধ্বংস হয়ে যাক। তারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না। আপনি যতই তাদের সহানুভূতি দেখেন না কেন, তারা কখনোই মনে প্রাণে বাংলাদেশের মঙ্গল চায় না। ১৯৭১ সালে যেভাবে বাংলাদেশের মঙ্গল চায়নি, বাংলাদেশকে যেভাবে স্বাধীন সার্বভৌমত্ব ফিরে দেওয়ার জন্য তারা কখনোই রাজি ছিল না, ঠিক একই রকমের আমাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন, লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে সেই ১৯৭১ সালের পরাজিত শক্তি আবার এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্ল্যান চালাচ্ছে। এই বাংলাদেশকে সবসময় অস্থির রাখার জন্য তারা প্ল্যান চালাচ্ছে। একটার পরে একটা ইস্যু তারা তৈরি করে দিচ্ছে। হাদির ইস্যু শেষ হওয়ার পরে তারা নতুনভাবে আরেকটা ইস্যু জন্ম দেওয়ার প্ল্যান চালাচ্ছে। আপনি আজকে একটা নিউজ দেখবেন, পাকিস্তানি এক শুয়োরের বাচ্চা বলছে ভারত এবং বাংলাদেশের ভিতরে যদি যুদ্ধ লাগে, পাকিস্তান নাকি আমাদেরকে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করবে। আপনি একটা কথা চিন্তা করেন তো, যে পাকিস্তান ১৯৭১ সালে নিরস্ত্র মানুষের উপরে তাদের অস্ত্র দিয়ে আমাদের হাজারো হাজারো মা বোনদেরকে এবং ভাইদেরকে হত্যা করেছে, সেই পাকিস্তান আমাদেরকে কি সাহায্য সহযোগিতা করবে? সেই পাকিস্তানকে ১৯৭১ সালের মতন আবার আমার মা বোন এবং ভাইদের রক্ত নিবে, আবার আমার মা বোন ভাইদের জীবন নিবে, এই সাহায্য সহযোগিতাটুকু করবে? পাকিস্তানের সাহায্য সহযোগিতার উপরে আমরা প্রস্তাব করি, পাকিস্তানের সাহায্য সহযোগিতার উপরে আমরা প্রস্তাব করি, পাকিস্তানের সাহায্য সহযোগিতার উপরে আমরা প্রস্তাব করি, কারণ পাকিস্তান চাচ্ছে যাতে করে ভারত ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে অ্যাটাক করে। কিন্তু ভারত এই পাকিস্তানের মতন নরপিশাচ একটা দেশের কথায় এবং বাংলাদেশে রেখে যাওয়া পাকিস্তানি বীজদের কথায় ভারত কখনো আমার মাতৃভূমির প্রতি অ্যাটাক করবে না। ভারত কোনোদিন মাতৃভূমির প্রতি অ্যাটাক করবে না। পাকিস্তানি জারসরা এবং পাকিস্তানি রেখে যাওয়া বীজগুলো যতই বাংলাদেশে বসে ভারতকে খেপানো হোক না কেন, ভারত কখনোই বাংলাদেশের মানুষদের প্রতি অ্যাটাক করবে না। কারণ পাকিস্তানের শুয়োরের বাচ্চাদের মতন ভারত এতটা এতটা নিম্ন লেভেলের না। কারণ পাকিস্তানের শুয়োরের বাচ্চাদের মতন ভারত এতটা নোংরা না। কারণ পাকিস্তান শুয়োরের বাচ্চাদের মুখে মধু অন্তরে বিষ। মনে রাখবেন, পাকিস্তানি শুয়োরের বাচ্চাদের এবং পাকিস্তানি রেখে যাওয়া বীজদের মুখে মধু অন্তরে বিষ। তারা মুখের মধু দিয়ে চিরা ভিজানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আপনি যদি ভুলে যান যে এই পাকিস্তান ১৯৭১ সালে আপনার মা, আপনার বোন, আপনার ভাইকে নির্মমভাবে হত্যা চালিয়েছে এবং এই দেশটাকে ধ্বংস করার জন্য এবং এই মাতৃভূমিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তারা কখনই রাজি ছিল না। সেই পাকিস্তান আমাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করবে আপনি ভালোভাবে চিন্তা করেন। আপনি ব্রেন্ট দিয়ে ভাবেন, আপনার ব্রেন্টে যদি ন্যূনতম জ্ঞান থাকে অবশ্যই কথাগুলো আপনি মানি বুঝবেন। আর আপনার ব্রেন